গাজীপুরে চাল ও আলুর দাম চড়া, এদিকে যশোরে শীতকালীন সবজির দাম কমছেই না। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম ও সালাউদ্দিন সাগর। প্রথমে চলে যাচ্ছে গাজীপুরে। নজরুল, দাম না কমায় ক্রেতা বিক্রেতারা কি বলছেন? বাজার মনিটরিং করছে না প্রশাসন? বিস্তারিত জানাবেন। যশোরের বড় বাজারে আসলে শীতের সব ইশিকা আপনি যেমনটা বলছিলেন, আপনারা জানেন যে গাজীপুরের যে বাজারগুলোতে কিন্তু আপনার এই যে বর্ষাকালীন যে শীতকালীন যে আপনার মৌসুমি যে রয়েছে, আপনার যে সবজি রয়েছে, সবজি কিন্তু স্বস্তি ফিরে আসতেছে বাজারগুলোতে। আমরা যেখানটায় দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু আপনার শীতকালীন যে সবজি রয়েছে সেটা কিন্তু পসরা সাজিয়ে বসেছেন দোকানদাররা, এবং পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে কিন্তু সব কিছুর দাম কিন্তু নামতে শুরু করেছে। অর্থাৎ স্বাভাবিক এবং সাধারণ যে মানুষ রয়েছে তাদের ক্রয় ক্ষমতার মধ্যেই কিন্তু যে বাজার রয়েছে, অর্থাৎ শীতকালীন যে সবজি রয়েছে সেটা কিন্তু নামতে শুরু করেছে। অর্থাৎ এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে 80 টাকার নিচেই কিন্তু সব ধরনের সবজি রয়েছে। তবে মাছ এবং ডিমের বাজার কিন্তু একটু রয়েছে এবং চড়া রয়েছে, এবং আমরা দেখতে পেয়েছি মুরগি এবং আপনার যে ডিমের বাজার কিন্তু সেটা কিন্তু স্থিতিশীল রয়েছে, এবং মাছের বাজার কিছুটা চড়া রয়েছে। তো এছাড়া কিন্তু আপনি দেখতে পেয়েছেন যে চাউলের চেয়ে বেশি দামে কিন্তু আলু বিক্রি হচ্ছে। তো এভাবেই কিন্তু সাধারণ যে মানুষ রয়েছে, অর্থাৎ নিম্ন আয়ের মানুষ যারা দিন আনে দিন খান, তাদের কিন্তু বাজার ব্যবস্থা নিয়ে কিন্তু তারা বিপাকে পড়েছেন। অর্থাৎ এই যে বাজার ব্যবস্থা সেটা কিন্তু আপনার এখন যে অবস্থা, আলুর যে বাজার সেটা কিন্তু দিন দিন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এবং আপনি জানেন যে চাউলের চেয়ে আলুর যে বর্তমান দর রয়েছে সেটা কিন্তু বেশি থাকার ফলে কিন্তু মানুষ নানান ধরনের কথা বলছেন। এবং আমি যেখানটা দাঁড়িয়ে রয়েছি গাজীপুর সবচেয়ে বড় বাজার, এখানে দেখতে পেয়েছি আমরা সকাল থেকে যে সব ধরনের পণ্যই কিন্তু মানুষের শীতকালীন যে সবজি রয়েছে সেটা কিন্তু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই রয়েছে। শুধু আলু আর এবং পেঁয়াজ এই দুটা কিন্তু একটু বেশি দামে বিক্রি হচ্ছে। পাশাপাশি বাজার থেকে কিন্তু যে সয়াবিন তেলের বোতল সেটা কিন্তু উধাও হয়ে গেছে। আমরা দোকানগুলোতে দেখতে পেয়েছি যে এখানে 5 লিটার যে সয়াবিন তেলের বোতল সেটা কিন্তু নাই বললেই চলে। এবং বাজার থেকে এবং আপনার এই সিন্ডিকেট চক্র কিন্তু রোজাকে সামনে রেখেই তারা কিন্তু একটি চক্র কাজ করতেছে। এখানে কিন্তু রোজাকে সামনে ঘিরেই কিন্তু সয়াবিন তেলের কৃত্রিম সংকট ফেলার জন্যই কিন্তু তারা নানানভাবে কৌশল অবলম্বন করছে। তো গাজীপুরের যে বাজারগুলো সবকিছু শীতকালীন সবজি স্বস্তি থাকলেও কিন্তু আলু আর এবং পেঁয়াজে অস্থির করে রেখেছে। এইভাবেই কিন্তু গাজীপুরের বাজারগুলো আমরা ঘুরে দেখেছি যে প্রতিটি বাজারেই কিন্তু আলুর যে চড়া দাম রয়েছে, চালের চেয়ে বেশি দাম আলু বিক্রি হচ্ছে। তো এখন আমরা চলে যাচ্ছি, আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন যশোর থেকে সাগর। ধন্যবাদ নাজমুল আপনাকে। আপনি আসলে যেমনটা বলছিলেন যশোরের বাজারেও কিন্তু তার ব্যতিক্রম না। যশোরের বাজারেও একই অবস্থা। শীতকালীন সবজি বাড়ার সাথে সাথে দাম কমার কিন্তু কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পেরেছি যে যশোরের বাজারে কিন্তু এখনো পর্যন্ত কোনো দাম কমেনি। আমরা ক্রেতা সাধারণের সাথে কথা বলেছি, তাদের ভেতরে তেমন কোনো স্বস্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। শীতকালীন সবজি বাজারে ছয়লাভ হয়ে গেছে, কিন্তু দাম অজ্ঞাত কারণে কমছে না। এর কারণে ক্রেতা সাধারণ দায়ী করছে যে আসলে সিন্ডিকেটটাকে দায়ী করছেন, যে তাদের দাবি যে ব্যবসায়ীরা অনেকটা ইচ্ছাকৃত ভাবেই কিন্তু দাম বাড়াচ্ছেন, এরকমটাই আমরা জানতে পেরেছি। তো আজকের বাজার দরটা যদি জানিয়ে রাখি যে নতুন আলু যেটা বাজারে রয়েছে সেটা নতুন আলু বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা করে কেজি, পেঁয়াজ হচ্ছে 120 টাকা করে কেজি, রসুন 240 টাকা করে কেজি, শিম 60 থেকে 80 টাকা কেজি, ফুল কপি প্রতি পিস বিক্রি হচ্ছে কিন্তু 40 টাকা করে কেজি, বাঁধাকপি বিক্রি হচ্ছে 60 টাকা 70 টাকা করে কেজি। তো এইরকম ভাবে আসলে যশোরের বাজার বর্তমান বাজার মূল্য রয়েছে। এদিকে অপরিবর্তিত রয়েছে কিন্তু মাছ এবং মাংসের বাজার। আজকে বাজারে দেশি মুরগি তো একেবারে ক্রেতার নাগালের বাইরে চলে গেছে বলা চলে। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 180 টাকা করে কেজি, দেশি মুরগি বিক্রি হচ্ছে 480 টাকা করে কেজি, সোনালী মুরগি 290 টাকা, রাজহাঁস 600 টাকা করে কেজি, চীনের হাঁস 550 টাকা করে কেজি। আমরা যদি একটু ক্রেতা সাধারণের সাথে একটু কথা বলার চেষ্টা করি যে আসলে বাজার দর ভাইয়া কেমন দেখতে পাচ্ছেন, বাজারে কোনো স্বস্তি আছে কিনা, বাজার দর কেমন? বাজার দর কিছুদিনের আগের চেয়ে এই মুহূর্তে একটু কমে এসেছে।
যেহেতু শীতকালীন সবজিগুলো বাজারে চলে এসেছে, এই মুহূর্তে বলা যায় কিছুটা স্বস্তিদায়ক। যেমন কিছুদিন আগেও এই সিমগুলো ছিল 60 টাকা কেজি, আজকে দেখছি তারা 30 টাকা বলছে। সেই হিসেবে বলা যায় কিছুটা স্বস্তিদায়ক অবস্থায় এই মুহূর্তে আছে। তারপরে যেমন নতুন তরকারি কালি, ফুলকপি এগুলোর দাম বেশি আছে। গাজর এখনো প্রায় 100-র কাছাকাছি দেখতে পাচ্ছি, ভালো আর কি। যতটা কমেছে এতটা কি স্বল্প আয়ের মানুষের নাগালের মধ্যে কিনা? স্বল্প আয়ের মানুষ ঠিক সব আইটেম কিনতে পারবে না, তবে কিছু আইটেম কিনতে পারবে। যেমন সিম, পাতাকপি বা শাক, বেগুনের দামও একটু কমে আসছে, কিছু আইটেম পাবে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে আসলে কয়েকটি পণ্যের দাম কমলেও কিন্তু আসলে অনেক পণ্য কিন্তু এখনো ক্রেতার সাধারণ নাগালের বাইরে রয়েছে। যেমনটা আমরা আগে বলছিলাম, আমরা আরেকজন ক্রেতার সাথে আমরা একটু কথা বলতে চাই যে তিনি আসলে বাজারে এসে কেমনটা অনুভব করছেন। একটু আমাদেরকে বলবেন যে আসলে বাজার দর কেমন, বাজারে স্বস্তি আছে কিনা, আপনি কেমনটা অনুভব করছেন? বাজারে এই মুহূর্তে শীতের সবজি ওঠা শুরু করেছে এবং আমরা দেখতে পাচ্ছি বাজারে মাল প্রচুর আছে, কিন্তু দাম আগের থেকে একটু কমেছে, কিন্তু বেশি কমে নাই। আমার মনে হয় যে শ্রমজীবী মানুষের কষ্ট হচ্ছে, তাদের যে আয় এবং তাদের যে ব্যয়, এতে সংকুলন করে পারছে না তারা। কি করলে বাজার দর কমতে পারে? বাজারে মনিটরিং সেল তৈরি করা উচিত এই মুহূর্তে। সরকারের অবশ্যই খতিয়ে দেখা উচিত যে এই বাজার সেল ঠিকঠাক মতো তাদের যে নজরদারি রাখা আছে তারা ঠিকমতো কাজ করছে কিনা। আমার মনে হয় না যে কাজ করছে। কাজ করলে হয়তো এই বাজার দর কমে আসতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনারা শুনছিলেন যে আসলে ভোক্তারা বলছেন যে বাজার মনিটরিং কিন্তু জরুরি। এই ছিল আমার কাছে যশোরের বাজার থেকে নিত্যপণ্যের বাজারের সর্বশেষ। সাগর, অনেক ধন্যবাদ আপনাকে। গাজীপুর এবং যশোরে শীতকালীন সবজির বাজার দর এবং নিত্যপণ্যের বাজার দর জানছিলাম সহকর্মীদের কাছে।